কত টাকা লাভ করব বা আপনার থেকে কিভাবে অফারটা নিব বা আমার তো দোকান আছে। আবার কেউ বলতেছেন ভাই আমার তো দোকান নাই, কিভাবে ব্যবসাটা করব বা আয় করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা আপনাদের জন্য যারা হোয়াটসঅ্যাপে অনেকগুলো মেসেজ দেন, কেউ বলেন যে ভাই আমার তো দোকান নাই, কেউ বলেন যে ভাই আমার তো দোকান আছে, কীভাবে লাভ করব বা কত টাকা লাভ করব, আজকে সে বিষয়ে আলোচনা করব। তো প্রথমে হলো যে আপনারা কিভাবে আমার থেকে অফার নেবেন বা কিভাবে লাভ করবেন। মনে করেন যে আমি আপনাদের দেখিয়ে দিই। মনে করেন যে এটা একটা বাল্ব, এটা দেখতেছেন, এটা এখানে রেট দেওয়া আছে 420 টাকা। তো এখন আমি মনে করেন যে আপনার কাছে এটা সেল দিলাম 300 টাকা। তো এখানে দেওয়াই আছে 420 টাকা। এবং যারা কাস্টমার বলতে যারা দোকানে কোনো কিছু মাল খরিদ করে বা নিতে আসে বা কোনো একটা লোড নিতে আসে, তাকে আমরা কাস্টমার বলি। তো কাস্টমার এটা রেট জানা যান 420 টাকা এবং গায়ে রেট লেখা আছে 420 টাকা। এখন আপনি এটা 300 টাকা দিয়ে নিছেন বা আপনি আমার থেকে 300 টাকা দিয়ে নিছেন। এখন আপনার যদি ইচ্ছা হয় আপনি এটা 350 টাকা সেল দিলেন বা 420 টাকা গায়ে রেটে সেল দিলেন বা 310 টাকায় সেল দিলেন। এখন আপনি 300 টাকার পরে যেটা সেল দিলেন সেটা আপনার লাভ। কিন্তু এখানে কাস্টমারের এখানে আপনি কত যাবে রিচার্জ, মনে করেন 900 টাকার যে একটা 900 টাকার অফার, 800 টাকার বা অফার 1199 টাকার যে আমি যে প্যাকেজগুলোর এই যে 4G পোস্টে রেগুলার রেট বা কাস্টমার নাম্বার কত যাবে এটা লেখা আছে, যে এটা এখানে লেখা আছে। আর আমি আপনাদের কত রাখবো সেটাও লেখা আছে। সেটা লেখা দেখে আপনারা কত টাকা লাভ করবেন, 10 টাকা করবেন না 20 টাকা করবেন না 50 টাকা করবেন, সেটা আপনার ইচ্ছায়। আপনার আর আমার থেকে অফারগুলো কীভাবে নেবেন, আমার যে রেটগুলো দেওয়া আছে আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন বা হোয়াটসঅ্যাপে দিবেন, দিয়ে যে অফারটা নিতে চান বা এই অফারটা নিব। অফারের রেট যখন অফার রেট কম বা বাড়ে তখন বা জিজ্ঞেস করে নেবেন ভাই রেটটা কত, এত টাকা। অফার নেওয়ার পরে বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে পেমেন্ট করার পরে যে অফারটা নেবেন এবং সেই অফারটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং কিছু কিছু অফার আছে, যারা দোকানদার ভাই আছেন, কিছু অফার বা দোকানদার ভাই বা দোকানদার স্যার আছে, কিছু অফার, অনেকগুলো অফার থাকে যেটা আমরা সরাসরি মানা করি যে এই অফারগুলো দিয়ে না, কারণ এই অফারগুলো ভেজাল আছে। কিন্তু অনেক জায়গায় দেখা যায় বলে না, কারণ এগুলোতে একটু বেশি লাভ করা যায়। কিছু অফারে যেমন আমরা নর্মাল যেটা 10-15 টাকা ইনকাম করি, অন্যান্য অফারের ক্ষেত্রে 70-80 টাকা ইনকাম হয়। কিন্তু সেগুলোতে ঝামেলা যদি হয় যে আপনার একটা কাস্টমার আছে, কাস্টমারটা নষ্ট হয়ে যাবে, তো আমরা আগেভাগে সেই অফারটা নেওয়ার জন্য মানা করি। তো আপনারা আর যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আপনার যদি দোকান যদি না থাকে আপনি কিভাবে করবেন, এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে আসেন যে দোকান ছাড়া আপনি কীভাবে ব্যবসা করবেন। এবং যদি দোকান থাকে আর দোকান থাকে তো ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর হচ্ছে যে যারা রিটেলার সিম নিতে চাচ্ছেন, রিটেলার সিম কীভাবে নেবেন, রিটেলার সিমে আমরা যে রেড কিউব, যেটা যারা জানেন যে রেড কিউব কীভাবে লোড দেয়, তো সেটাই রেড কিউবের মতন ইজিলিটি সিম নিতে আপনার হাতে থাকা সিমকে ইজিলিটি সিমে পরিণত করতে পারবেন। ইজিলিটি সিম বলতে রবি, শুধু রবি আর এয়ারটেল, অন্য গ্রামীণ বা বাংলালিংক রিটেলার করা যায় না। রবি আর এয়ারটেল 1250 টাকা দেওয়া হয় এবং রূপালী এবং পূবালী ব্যাংক, ইসলামিক ব্যাংক, সেলফিন এগুলোর মাধ্যমে 33 টাকা দেওয়া হয়। আর যদি এয়ারটেলও দেওয়া হয়। এবং আপনারা যারা একেবারে কিছু বুঝেন না তারা আবার মেসেজ দিয়েন না, আগে আপনারা কিছু ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেন, ভিডিও দেখে শিখেন, তারপরে মেসেজ করেন। একেবারে যে আপনি কিছুই জানেন না, আপনি এখানে শুনছেন আয় করা যায়, ঘরে বসে আয় করা যায় বা আয় করা যায়, তাহলে একেবারে কিছু জানেন না। কিছু জানার জন্য আপনারা ইউটিউবে কয়েকটা ভিডিও দেখেন যে আয় কীভাবে করে। আমার এই ভিডিও ডিসক্রিপশনে কয়েকটা ভিডিও দেওয়া আছে যে ইনকাম কীভাবে করবেন এবং কিভাবে টাকা ছাড়া রিটেলার সিম সপ্তাহে নিতে পারবেন। এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেওয়া থাকবে। যারা বলতেছেন যে ভাই এত টাকা কিসের যে রিটেলার সিম করতে, আপনারা যদি চান না ভাই আমাকে টাকা না দিয়ে আপনারা সিম করবেন, তাহলে সিম নিতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে কীভাবে আপনারা এসআর থেকে সিমটা কালেক্ট করবেন। আপনার দোকান না থাকা সত্ত্বেও, দোকান থাকলে তো কালেক্ট করতে পারবেন সহজে, আর যদি দোকান নাও থাকে কীভাবে সিমটা কালেক্ট করবেন এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবে। আর যদি আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিন এবং আমি আপনার কমেন্টের দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে রিপ্লাই দিতে একটু সমস্যা হয়। তো আর যদি কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় মেসেজ করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।